বন্ধুরা, কিছু বছর ধরে আমাদের ভারতীয়দের জন্য খুব ভালো একটা সময়টা চলছে। যারা ক্রিকেট ভক্ত তাদের জন্য খুব ভালো, মানে এত ভালো সময় মনে হয় না আমরা আশা করেছিলাম বা করেছি। বিশেষ করে বিরাট কোহলি ফ্যানরা আছে যারা, তাদের জন্য তো হেভি খবর। আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলাম, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলাম। ঠিক আছে বন্ধুরা, সব থেকে বড় কথা আরসিবি একটা কাপ পেলো। এত বছরের আশা ছিল, একটা ভরসা ছিল, কাপ পেলো। আমাদের 2025-এ আমরা 18 বছরটাকে মেক আপ করে দিলাম, যে আমাদের একটা পাওয়া একটা শেষ হলো, একটা খুশি, একটা আশা। তার মধ্যে বন্ধুরা ছোটা ডন, সেও একটা ওয়ার্ল্ড কাপ জিতে নিল। ছোটা ডন মানে কে বন্ধুরা? টেম্বা বাবুয়া, টেম্বা বামুয়া, ঠিক আছে। নামটা ভালো করে উচ্চারণেও আসে না, কিন্তু ছোটা ডন বলে আমাদের কাছে পরিচিতি তার আছে। সে ওই নামে খ্যাতি লাভ করেছে, ফুরফুরা নগরের ছোটা ডন। আর টেম্বা সেম, আমরা যাই হোক তাকে নিয়ে ট্রোল ফোল করেছি, অনেক কিছু কথাবার্তা বলেছি, কিন্তু বন্ধুরা সে অস্ট্রেলিয়াকে হারিয়ে তার টিমকে নিয়ে এগিয়ে গেছে এবং খুব ভালো খেলে সে ম্যাচটা জিতিয়েছে। তো খুব ভালো কথা তাদের জন্য। সাউথ আফ্রিকাকে কংগ্রেস অবশ্যই করা দরকার, সেটা সবাই করেছে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। খুব ভালো জিনিস। কিন্তু বন্ধুরা, সব থেকে বড় বিষয় হলো এর মধ্যে বাংলাদেশিরা এই বিগত কিছু বছর ধরে তারা কোনো সুযোগ পাচ্ছে না যে আমাদের ইন্ডিয়াকে মানে নিচে করে দেখাবে, গালাগালি করবে, তুচ্ছ বলবে। रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। কারণ তারা যে কলা গাছটা ধরেছিল সেটাও হেরে গেছে, তাল গাছ নারকেল গাছ যা ধরছে তাই হারছে। সকালে যাকে বাপ বানাচ্ছে হেরেছে, সন্ধ্যে যাকে বাপ বানিয়েছে হেরেছে, রাতেও যাকে বাপ বানিয়েছে হেরেছে। गजब बेइज्जती है। টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে তারা আশা নিয়ে বসে আছে, ইন্ডিয়া এই বুঝি হারাবে, এই বুঝি হারাবে, আমরা নতুন বাবা পাবো। পাইনি। টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পুরো ফাইনালে জিতে গেল, তারা নতুন বাবা পেলো না, বানাতেই পারলো না। আশা করেছিল একে বাবা বানাবো, ওকে বাবা বানাবো, তাকে বাবা বানাবো, কিন্তু এই বাংলাদেশ এরা বাবা আর বানাতে পারলো না। এলো চ্যাম্পিয়ন্স ট্রফি, তারা ওখানে বাবা বানাবো ফের ভাবলো। নিজেদেরকে প্রথমে মানে সেই কি বলবো, পিঁপড়ে হাতির সাথে লড়াই করবে এরম ভাবে পিঁপড়ে নিচে থেকে চিল্লে যাচ্ছে, হাতি যে পিঁপড়েকে দেখতেও পাচ্ছে না, সেই পিঁপড়েটা বুঝতে পারছে না। বাংলাদেশিদের এরকম অবস্থা, ঠিক আছে। समझ के बोल रहा हूँ यार, बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। তো যাই হোক বন্ধুরা, ওরা সবসময় চিল্লাবে। রাস্তা দিয়ে হাঁটলে অনেক কুকুর ঘেউ ঘেউ করবে, আমরা কি ঘুরে তা কুকুরকে ঘেউ ঘেউ করে বলবো? এটা তো শোভা পায় না আমাদের ভারতীয়দের বিশেষ করে। কিন্তু বন্ধুরা, খুব মন থেকে খুব মানে আনন্দ পাই যখন বাংলাদেশিরা ক্রিকেটের টুর্নামেন্ট আইসিসি ইভেন্টে আসে, ফার্স্ট রাউন্ডে ফুটে যায়।